আবার একটা নতুন অনুষ্ঠান তান্ত্রিক উপাচার নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে একদম একটা নতুন রকমের বশীকরণের উপাচার দেব। বশীকরণ 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 করে একদম মানুষ পাগলা করে দিচ্ছে। শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকেও বিভিন্ন রকমের কমেন্টস আসছে বশীকরণের জন্য সহজ উপায়। কারণ অনেক সময় অনেক উপাদান অনেক জায়গা পাওয়া যায় না। তাই আজকে যেটা আমরা দেবো বহু প্রাচীন শুধু একটা মন্ত্রের বশীকরণ। এটাকে অ্যাকচুয়াল বলা হয় মোহিনী বশীকরণ, যে মন্ত্রের মধ্যেই সমস্ত কিছু আছে। তাই যে সঠিক উচ্চারণ করে এই মন্ত্রটা বলতে পারবে তার কার্য কিন্তু সিদ্ধ হবে। কিন্তু একদম সতর্কতার সঙ্গে বলে দিচ্ছি যে কোন রকম খারাপ উদ্দেশ্য নিয়ে এই মন্ত্র কিন্তু পড়বেন না, তাহলে কাজের থেকে নিজের ক্ষতি বেশি হয়ে যাবে। সৎ উদ্দেশ্য, সৎ কার্যে এই মন্ত্রটা আপনারা ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনারা সাকসেস পাবেন। কিন্তু কোনো খারাপ একে তাকে বশীকরণ করব, খারাপ উদ্দেশ্য নিয়ে করলাম, হবে না, নিজের ক্ষতি হবে। আপনি অফিসের বসের উপর অ্যাপ্লাই করুন, আপনার কার্য সিদ্ধ হবে। আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, যদি উল্টো দিকে সেই ব্যক্তির নাম আপনার জানা থাকে, তাহলে তাকে স্মরণ করে এই মন্ত্র পড়ুন, আপনার কাজে লাগবে। আপনি ওয়াইফের ওপর করুন, কাজে লাগবে। আপনি হাজবেন্ডের ওপর করুন, প্রেমিক প্রেমিকার ওপরে করুন, কাজে লাগবে। পিতামাতারা ছেলে মেয়েদের ওপর অ্যাপ্লাই করুন, অবাধ্য সন্তান যারা আছে তাদের ওপর অ্যাপ্লাই করুন, কাজে লাগবে। কিন্তু ভুল পাশের বাড়ির বৌদির উদ্দেশ্যে অ্যাপ্লাই করলেন, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। একদম ওরকম চিন্তা ভাবনা থাকলে কাজ করবেন না, কোনো প্রয়োজন নেই। সঠিক চিন্তা ভাবনা থাকলে কাজটা করবেন, খুব সাকসেস পাবেন, প্রচুর সাকসেস পাবেন। কেন মোহিনী বশীকরণ মন্ত্র বহু পুরনো, বহু প্রাচীন যুগ থেকে এটা ব্যবহার হয়ে আসছে। প্রচুর এটাকে আমরা ব্যবহার করেছি, অনেক ভালো ভালো ক্ষেত্রে তারা সাকসেস পেয়েছে। তাই সহজ পদ্ধতিতে করার জন্য আজকে এই মন্ত্রটা আমি আপনাদের সামনে দেব। এটা তো ঠিকই অনেক উপকরণ জোগাড় করতে পারছেন না, কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটা সবাই করতে পারবে। ধরুন একটা জাস্ট এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি। হঠাৎ আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেল, হঠাৎ আপনাকে সে ব্লক করে দিল, ফোন ব্লক, মেসেঞ্জার ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ফেসবুক ব্লক, সব ব্লক। কোন রকম ভাবে আপনি তাকে যোগাযোগ করতে পারছেন না, অনেক চেষ্টা করছেন, বন্ধু বান্ধবকে দিয়ে খবরও পাঠাচ্ছেন, কিন্তু আলটিমেট রেজাল্ট জিরো জিরো, কিছু হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন। তুরন্ত তুরন্ত অ্যাকশন হবে, সে আপনার সঙ্গে আবার ফার্দার যোগাযোগে আসবে, আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগে একটা কথা বলি, যদি আপনার জন্ম ছকে কোনো গ্রহ দোষ থাকে, তাহলে কিন্তু এটা কাজ নাও করতে পারে। মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গ্রহণ দোষ, বিভিন্ন রকমের যে সমস্যাগুলো থাকে, সেগুলো থাকলে এটা কিন্তু কাজ নাও করতে পারে। কিন্তু যাদের জন্মছকে এসব কোনো দোষ নেই, তাদের কোনো অসুবিধা নেই, তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এটাকে ব্যবহার করতে পারেন, অবশ্যই 200% উপকার পাবেন। এই মন্ত্রগুলো কোনো পুঁথিগত বিদ্যা থেকে আসে না, এগুলো গুরুদেবের থেকে আসে। তাই আমি আজকে আপনাদের সামনে দিচ্ছি এবং পারমিশনও দিয়ে দিচ্ছি যে আপনারা করুন। পারমিশন আমার থেকে চাইতে হবে না, কিন্তু সঠিক কাজে করবেন, কোন রকম বেঠিক কাজে করবেন না, তাহলে খুব খারাপ হবে, ভালোর থেকে খারাপ বেশি হয়ে যাবে।
আর আগে একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্ট দেবেন। বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ সবাই তো আমার ইউটিউব চ্যানেল দেখতে পায় এরকম নয়। তাই আপনার শেয়ার থেকে হয়তো আরো কারোর উপকার হবে। তাই আপনারা অবশ্যই এটাকে শেয়ার করবেন। যদি কিছু বিশেষ জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি তার অ্যান্সার দেবো। আর আপনারা কতটা কি উপকার পেলেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে, তাহলে ভালো লাগে। তাহলে অনুষ্ঠান পরবর্তী করতে আরো উৎসাহ বাড়ে, যে সঠিক জিনিস, বাছাই করা জিনিস আপনাদের সামনে তুলে ধরা হয়। এদিক ওদিক যা খুশি নিয়ে দেওয়া হয় না, যেগুলো ব্যবহার করা হয়েছে, লোকে উপকার পেয়েছে, সেরকম জিনিসই আমি আপনাদের সামনে তুলে দিই। আসুন এবার এটাকে করার জন্য আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদের বলি। শনিবার, মঙ্গলবার, পূর্ণিমা অথবা অমাবস্যা, এই 4টে দিন আপনারা এই কাজটা করতে পারবেন। যে কোনো শনি, যে কোনো মঙ্গল আর পূর্ণিমা অথবা অমাবস্যা। যে দিনটা আপনি বেছে নেবেন সেই দিন আপনি স্নান করে পরিষ্কার বস্ত্র, মানে কাঁচা ধোয়া বস্ত্র পরতে হবে। একটা আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে আপনি বসবেন মাটিতে, আসনের ওপর, এবং সামনে 7টা ধূপকাঠি জ্বালাবেন। একটা প্রদীপ, যদি প্রদীপ হয় ঘিয়ের প্রদীপ অথবা মোমবাতি জ্বালাবেন। জ্বালিয়ে নিয়ে আপনি যে দেবদেবীকে পছন্দ করেন বা যার আপনি শিষ্য বা ভক্ত, তাকে কিছুক্ষণ ঠান্ডা মাথায় স্মরণ করবেন। এই টাইমটায় যাতে অন্য কোন রকম চিন্তা, ভাবনা, ফোন কলস, বিরক্ত না আসে আপনার কাছে, এই টাইমটা শুধু এই মন্ত্রটাকে দিতে হবে। সবার আগে আপনার যে দেবদেবীর আপনি পুজো করেন তাকে কিছুক্ষণ ঠান্ডা মাথায় স্মরণ করবেন, এবং যে উদ্দেশ্যে কাজটা করছেন সেটাকে দেবদেবীর কাছে প্রার্থনা জানাবেন। জানিয়ে নিয়ে যে মন্ত্রটা আমি দেবো, এই মন্ত্রটা 108 বার জপ করবেন। এরকম ভাবে জপ করবেন যে এই মন্ত্রটা যাতে আপনারা সিদ্ধ হন। সিদ্ধ তখনই হয় যখন মন্ত্রটা মুখস্থ হয়ে যাবে। এই যে কোনো একটা দিন আগে মন্ত্রটাকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে, আপনাদের আয়ত্তের মধ্যে আনতে হবে। তারপর এটা আপনি অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন। ক্লিয়ার হলো? বোঝা গেল? যে কোনো শনি, মঙ্গল, পূর্ণিমা, অমাবস্যা যেদিনকেই হোক, পরিষ্কার বস্ত্র পরে দক্ষিণ দিকে মুখ করে আসনের উপর বসে 7টা ধূপকাঠি জেলে একটা ঘিয়ের প্রদীপ অথবা মোমবাতি জেলে নেবেন। নিয়ে যে দেবদেবী অথবা গুরুদেব আপনাদের মনে বসে আছে তাকে খুব ভালো করে স্মরণ করবেন, এবং যে উদ্দেশ্যে কাজটা করছেন সেইটাকে তার কাছে আবেদন নিবেদন করবেন যে আমি এই জন্য কাজটা করতে চলেছি। তারপর আপনি এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, কিন্তু এতটাই ঠান্ডা মাথায় মন্ত্রটা পাঠ করতে হবে যাতে মন্ত্রটা আপনারা সিদ্ধ হন, যাতে আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসে। তবে গিয়ে এই মন্ত্রটা আপনারা অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে একবার আপনাদের আমি শুনিয়ে দিই যে মন্ত্রটা কি। আমি দিয়ে দেবো পরে স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারবেন। সবার প্রথম হচ্ছে ওং নমঃ বিষ্ণুদেবায়, ওং নমঃ মোহিনী রূপায়, ওং নমঃ কাকিনী রূপ শিব রূপায়, ওং নমঃ লক্ষ্মী রূপ দেবী মহামায়া, ওং কাদলি লক্ষ্মী রূপায় নমঃ। অমুকং বশীভূত কুরু কুরু স্বাহা। এই হচ্ছে মন্ত্রের উচ্চারণ। এই অমুকং জায়গায় যে ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার নাম, যদি গোত্রটা জানা থাকে গোত্রটা বলবেন, বলে কুরু কুরু স্বাহা। যদি গোত্র না জানা থাকে তাহলে শুধু নাম বলবেন।
এই মন্ত্রটা আপনারা 108 বার জপ করবেন। এবার এটা আপনাদের আয়ত্তের মধ্যে চলে এলে যে ক্ষেত্রে আপনি যাবেন তার ওপর অ্যাপ্লাই করবেন একবার। 108 বার করে আপনি মন্ত্রটাকে আয়ত্তে আনলেন, আপনার কাজ শেষ, আপনি এবার ওখান থেকে উঠে পড়বেন। এরপর যখন খুশি, যেখানে খুশি, রাস্তাঘাট, জঙ্গল, জল, ঘর, বাড়ি, অফিস, যে ব্যক্তির ওপর অ্যাপ্লাই করবেন তার উপর মন্ত্রটা বলবেন, তার অমুক অঙ্গের জায়গা, তার নাম গোত্র নিয়ে, ব্যাস আপনার কাজ সিদ্ধ হয়ে যাবে। খুব পাওয়ারফুল মন্ত্র, সঠিক উচ্চারণ করবেন। উচ্চারণে যদি গন্ডগোল হয় তাহলে আমি দুঃখিত, কাজ হবে না। তাই উচ্চারণটা খুব সঠিকভাবে করবেন, তাহলেই আপনাদের কাজ সম্পূর্ণ হবে। অ্যাপ্লাই করুন, আমাকে কমেন্টসে জানান আপনাদের কেমন কাজ হলো, কতটা উপকার পেলেন, খুব ভালো লাগবে।